হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাজিগার পাখি কম ডিম দিয়ে থাকে কি কারণে? তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু বাজিগার পাখি যে সকল বন্ধুরা পালন করেন, অনেক সকল বন্ধুরাই জানা থাকে না বাজিগার পাখি কম ডিম দেওয়ার কারণগুলি কি কি। তো আজকে এই সব বিষয় নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তো বাজিগার পাখির বেশ কিছু কারণ হলো, যখন তোমরা বাজিগার পাখিকে বিলে বসাচ্ছ তখনও দেখা যায় বাজিগার পাখি কম ডিম দিচ্ছে, কিংবা বাজিগার পাখিকে বেশ কিছু তোমার 2 থেকে 4 বার ব্রিডিং করানোর পর তোমরা পাখিকে কোনো রকমভাবে রেস্টে দিচ্ছ না। তোমরা মাসের পর মাস পাখিকে থেকে বিট নিতে যাচ্ছ, তখন দেখা যাবে একসময় পাখি কোনো রকম যেই পাই সব পাখিগুলো 6টা 7টা করে ডিম দিত, সেই সব পাখি অবশ্যই দেখবে 4টে ডিম দিয়ে দিয়েছে কিংবা 3টে ডিম দিয়েছে। তখনই তোমরা পাখিকে রেস্টে দেওয়ার সবসময় চেষ্টা করবে। পাখির থেকে যেইভাবে তোমরা ব্রিডিং নিচ্ছ সেইভাবে ব্রিডিং নিলে অবশ্যই দেখবে বাজিগার পাখির ডিম বাচ্চা খুবই কমিয়ে দেবে। যেহেতু বাজিগার পাখির এদেরকে রেস্টে দিতেই হবে। রেস্টে না দেওয়ার কারণগুলি হলো বাজিগার পাখির ডিম কম দিয়ে থাকে। এইসব কারণগুলি বাজিগার পাখির খুবই একটা সমস্যা হয়। তবে তবে তোমরা যেটা করবে, বাজিগার পাখিকে সবসময় অন্তত ডিম বাচ্চা করাবার পর রেস্টে দেওয়ার সবসময় চেষ্টা করবে। অনেক সকল বন্ধুদেরই দেখা যায় রেস্টে না দিয়ে সবসময় হাঁড়ি খাঁচার ভিতরে রেখে দেয়, তখনই বাজিগার পাখি ডিম দিয়ে দেয়। বাজিগার পাখি যখন যতদিন হাঁড়ি না সরাবে ততদিন পাখি ডিম ব্রিডিং করতেই থাকবে। অবশ্যই হাঁড়ি সবসময় বাচ্চা তোলাবার পর অন্তত 15 দিন কিংবা 1 সপ্তাহ এই কয়দিন অন্তত রেস্ট দেবে। তাহলেই দেখবে বাজিগার পাখি, যেহেতু আগে তোমার পাখি ডিম দিয়েছিল বেশি করে, এখন যেহেতু বাজিগার পাখি ডিম বাচ্চা কমিয়ে দিয়েছে, এইসব কারণগুলি তোমরা যদি মেনে চলো তো বাজিগার পাখি দেখবে অবশ্যই বেশি বেশি ডিম দেবে। তার যেটা করলে বাজিগার পাখির আরও ভালো তোমরা রেজাল্ট পাবে, তা হলো বাজিগার পাখিকে সবসময় খাবারটা দিয়ে রাখবে পাত্রের ভিতরে। ওরা সবসময় বাজিগার পাখির খাবারগুলির দানা ভালো মানের ফিডমিট অবশ্যই তোমরা খাঁচার ভিতরে দিয়ে রাখবে। এইসব ধরনের খাবারগুলি বাজিগার পাখি খেলে এরা ডিম বাচ্চাও খুব ভালো করে। কিংবা যখন তোমার খাবার পাত্রের ভিতরে না থাকে, এরা সবসময় দেখবে খাবারের নিচে যে নোংরাগুলো জমে থাকে এইসব ধরনের খাবারগুলি খেতে থাকে, তখন এদেরকে দেখা যায় অনেক রকম সমস্যা দেখা দেয়। অবশ্যই তোমরা সবসময় পাখির পাত্রের ভিতরে সবসময় খাবারগুলি রেখে দেবে, যেহেতু এদের কোনো ক্যালসিয়াম ভিটামিনের চাহিদাগুলি কম না থাকে, সবসময় যেন পূরণ হয় এরকম ধরনের খাবারগুলি অবশ্যই তোমরা পাখি খেতে দেবে। তাহলে দেখবে বাজিগার পাখি আগের থেকে আরও বেশি বেশি করে ডিম দেবে। যে সকল বন্ধুদের বাজিগার পাখি এইরকম সমস্যাগুলি হচ্ছে, সেই সকল বন্ধুদেরই বলবো তোমরা সবসময় পাখিকে রেস্টে দিয়ে কিংবা ভালো ফিডমিক্স খাবারগুলি অবশ্যই তোমরা খেতে দেবে। তাহলে দেখবে বাজিগার পাখির থেকে তোমরা ভালো মানের আগের মতন সেই ডিম বাচ্চা পাবে। যে সকল বন্ধুদের বাজিগার পাখির ডিম বাচ্চা দেওয়া খুবই কমিয়ে দিয়েছে, সেই সকল বন্ধুদেরই বলবো বাজিগার পাখিকে অন্তত রেস্টে দেওয়ার চেষ্টা করবে। রেস্টে দিলেই বাজিগার পাখি দেখবে সে আগের মতনই তোমার বাজিগার পাখি 6টা 7টা করে ডিম দেবে। তো বাজিগার পাখি এইরকমই ডিম দিয়ে থাকে, কম অন্তত পাখি ডিম দেয় না। যে সকল বন্ধুদের কম পাখি ডিম দিচ্ছে অবশ্যই তোমরা পাখিকে রেস্টে দেবে কিংবা ভালো খাবারটা দেবে। তাহলে দেখবে বাজিগার পাখি সেই আগের মতনই তোমাদের ডিম বাচ্চা করবে। বাজিগার পাখির এই একটা সমস্যা হয়ে যায়, যেহেতু এরা রেস্টে না দিলে বা যতদিন তুমি রেস্টে না দিয়ে হাঁড়ি না খুলবে, এরা সবসময় ডিম বাচ্চা করতেই থাকবে। তাতে করে কী হবে, বাজিগার পাখির অনেক রকম সমস্যা দেখা দেবে। যেহেতু বাজিগার তোমার ডিম দেয় 6টা 7টা করে, এদের অনেক সমস্যা হয়ে যায়। অবশ্যই সমস্যাগুলির জন্য তোমরা সবসময় পাখিকে রেস্টে দেবে। তাহলে দেখবে বাজিগার পাখির থেকে তোমরা পুনরায় ভালো মানের বেশি ডিম বাচ্চা আবারও বেশ কিছু করতে পারবে।